আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ফাইনালি কিন্তু হানিফ এন্টারপ্রাইজে কিন্তু তাদের বহরে কিন্তু স্লিপার কোচের বাসগুলো যুক্ত করতে যাচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বিলাসবহুল বাস বলতে এই স্লিপার কোচের বাসগুলোকে কিন্তু ধরা হচ্ছে। ফাইনালি আমি হয়তো ভেবেছিলাম যে হানিফ এন্টারপ্রাইজ হয়তো ভিন্ন কিছু নিয়ে আসবে এই স্লিপারের উপরে, তবে অবশেষে কিন্তু হানিফ এন্টারপ্রাইজে কিন্তু ভারতীয় বাসের উপর নির্ভর করে কিন্তু তাদের বহরের স্লিপার কোচের বাসগুলো তারা যুক্ত করছে। এবং কি ঠিক এই মুহূর্তে আপনারা যে বাস রেজিস্ট্রি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আশোক লেল্যান্ড ইগল 180 হানিফ এন্টারপ্রাইজ গ্রিল লাইনের গ্যারেজে নিয়ে এসেছে এই বাসগুলোকে স্লিপার কোচে যুক্ত করার জন্য। তবে এখন প্রশ্ন হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের এই স্লিপার কোচগুলোর বাসের সাইজ কেন গ্রিল লাইনের গ্যারেজে নিয়ে আসা হয়েছে। আমি যতটুকু এখন পর্যন্ত শুনেছি হয়তো হানিফ এন্টারপ্রাইজ যেহেতু সবসময় নন এসি সেক্টরে সার্ভিস দিয়ে থাকে এবং যেহেতু এর আগেও কিন্তু তারা কখনো কিন্তু স্লিপার কোচের বাস কিন্তু নির্মাণ করে নাই, যার কারণে কিন্তু তারা এই বাসগুলোকে গ্রিল লাইনের গ্যারেজ থেকে নির্মাণ করা হয়েছে। তবে এখানে কিন্তু হানিফ এন্টারপ্রাইজের স্লিপার কোচের বাসগুলো কিন্তু গ্রিল লাইনের পরিবহনের গ্যারেজে আনারও কিন্তু অনেকগুলো রিজন রয়েছে। এখানে তার অন্যতম কারণ হচ্ছে গ্রিল লাইন পরিবহনের যে স্লিপার কোচগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই নিখুঁত এবং কি খুব সুন্দরভাবে সেই বাসগুলোর কাজ করা হয়েছে। এক কথায় বলতে গেলে কিন্তু গ্রিল লাইন পরিবহনের যে স্লিপার কোচগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের অন্যান্য স্লিপার বাসগুলো থেকে কিন্তু একদমই আলাদা এমনকি ভিন্ন রকম বলা যায়। এছাড়াও কিন্তু আমি মনে করি পরিবহন সেক্টরে যেহেতু হানিফ এন্টারপ্রাইজ প্রথমবারের মতো স্লিপার কোচের বাসগুলো নির্মাণ করতে যাচ্ছে, যার কারণে যাত্রীদেরকে ভালো কিছু উপহার দেওয়ার কারণেই কিন্তু গ্রিল লাইনের ওয়ার্কশপ থেকে বাসগুলোর কাজ করানো হচ্ছে। তবে আমি এখানে ভেবেছিলাম হানিফ এন্টারপ্রাইজ যেহেতু প্রথমবারের মতো স্লিপার কোচের বাস যুক্ত করবে, হয়তো তারা স্কানিয়া, ম্যান, হিনো, RM2, ভলভো কিংবা এরকম কিছু বাস সাইজের উপর তারা স্লিপার কোচের বাস যুক্ত করবে, কিন্তু এখন থেকে তারাও শেষমেশ ভারতীয় লেলে বাসের উপরে ভরসা করলো। এমনকি অবাধের সাইডে কিছুদিন আগে শোনা গিয়েছিল যে ফেনেড স্টারলাইন পরিবহনও নিজেদের বহরের স্লিপার কোচের বাস যুক্ত করবে ফুসু সেসিদের উপর, যদিও পরবর্তীতে তারা এই কালারের বাসগুলো যুক্ত করে ফেলে। তবে যদিও আমরা সবাই জানি যে ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 এই সিরিজটি একটি ফ্রন্ট ইঞ্জিনের বাস, তবে হানিফ এন্টারপ্রাইজের বহরে যখন স্লিপার কোচের বাস যুক্ত হবে তখন কিন্তু এই বাসগুলোকে রিয়ার ইঞ্জিনের বাসে দেখা যাবে। অর্থাৎ বাংলাদেশে যেখানে সবগুলো ভারতীয় আশোক লেল্যান্ডের বাসে ফ্রন্ট ইঞ্জিনের, সেখানে হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলো কিন্তু শুধুমাত্র রিয়ার ইঞ্জিনে দেখা যাবে। এবং আশা করা যাচ্ছে ঈদের আগে কিন্তু হানিফ এন্টারপ্রাইজের এই স্লিপার কোচের বাসগুলো ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে সার্ভিস দেওয়া শুরু করবে। এবার আসা যাক হানিফ এন্টারপ্রাইজ কেন ভারতীয় আশোক লেল্যান্ড সেসিদের উপর স্লিপার কোচের বাসগুলো যুক্ত করতে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে কিছুদিন আগে আপনারা হয়তো সবাই জানেন যে শ্যামলী অ্যান্ড ট্রাভেলসে কিন্তু ভারতীয় সেসিদের উপরে কিন্তু স্লিপার কোচ যুক্ত করেছিল। এমনকি আমি মনে করি যে হানিফ এন্টারপ্রাইজ কিংবা শ্যামলী অ্যান্ড ট্রাভেলস তাদের নিজেদের ভিতরে কিন্তু সম্পর্কটা কিন্তু অনেক ভালো এবং কি গভীর বলা যায়। এমনকি হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী অ্যান্ড ট্রাভেলস তারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে দুটি বড় অপারেটর। তো আমার জানা মতে তারা তাদের নিজেদের ভিতরে গবেষণা করে আর কি এই ভারতীয় বাসগুলোর উপরে তারা স্লিপার কোচ কিন্তু যুক্ত করা যাচ্ছে। হানিফ এন্টারপ্রাইজের বহরে 2 ইউনিট স্লিপার কোচ যুক্ত হবে, কিংবা শ্যামলী অ্যান্ড ট্রাভেলসের বহরে কিন্তু 2 ইউনিট স্লিপার কোচ বাস যুক্ত হয়েছে। তো আমি আশা করছি হয়তো ঈদের আগে কিন্তু হানিফ এন্টারপ্রাইজের এই 2 ইউনিট স্লিপার কোচ কিন্তু রাস্তায় নামবে। দেশের পরিবহন জগৎ রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।